যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সকালে ভোট গ্রহণ শুরু হয়, চলবে রাত 10টা পর্যন্ত। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে ভোটারদের সরাসরি ভোট দেওয়ার আগে ফটো আইডি প্রদর্শন করতে হবে। এই নির্বাচনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টি ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি সহ অন্তত 98টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। যুক্তরাজ্যের সরকার ব্যবস্থা 5 বছর মেয়াদী। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষে নতুন নির্বাচন হওয়ার কথা। সে অনুযায়ী 2019 সালে নির্বাচনের পর পরবর্তী সাধারণ নির্বাচন 2025 সালের জানুয়ারির মধ্যে হওয়ার কথা ছিল। তবে জনপ্রিয়তার তলানিতে থাকায় গত 22 মে আকস্মিক আগাম নির্বাচনের ঘোষণা দেন সুনাক। গেল 14 বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ পার্টি, কিন্তু তাদের দীর্ঘ শাসনে ভোটাররা যে খুশি নন তা জরিপের পূর্বাভাসগুলোতে স্পষ্ট। জনমত জরিপে এগিয়ে রয়েছে লেবার পার্টি। জরিপ বলছে সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। বিপরীতে প্রায় 200 বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ঋষি সুনাকের দল। যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে পার্লামেন্টের 650 আসনের মধ্যে 422 থেকে 456টি আসন পেতে পারে লেবার পার্টি। বিপরীতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। নির্বাচনে তারা 72 থেকে সর্বোচ্চ 140টি আসনে জয়ের দেখা পেতে পারে, যা তাদের বর্তমান আসন সংখ্যা থেকে অনেক কম।